মল্লিকা দিদিমণির বাড়ির ঠিকানা তুমি জানো না? আগে না হুজুর। তো যেদিন অ্যাক্সিডেন্ট করি সেদিন মল্লিকা দিদিমণিকে কোথা থেকে নিয়ে গিয়েছো? আগে ওই থামলা বাড়ি থেকে। ওইখান থেকে? আগে হ্যাঁ হুজুর। কেন মল্লিকা দিদিমণির বাড়িতে কখনো তোমাকে নিয়ে যায়নি? আগে না হুজুর, আপনি আমাকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে যেতেন, আমি দাঁড়িয়ে থাকতাম, আবার ফিরে এলে আপনাকে বাড়িতে পৌঁছে দিতাম। আপনি বিশ্বাস করুন ছোট সাহেব, এ কথা আমি কখনো কাউকে বলিনি। তো সেদিনও মল্লিকা দিদিমণিকে ওখান থেকেই নিয়ে গিয়ে? আগে হ্যাঁ হুজুর। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, কত দূর চলে এসছেন ছোট সাহেব? আপনার শরীর ভালো নেই? না না, শরীর ভালো আছে। তোমরা গাড়ি থেকে বসো, আমি একটু ঘুরে আসছি। কিন্তু সন্ধ্যা হয়ে আসছে ছোট সাহেব। ঠিক আছে ঠিক আছে, গাড়ি থেকে বসো। কি হলো, অমন পাগলের মতো পালিয়ে এলেছে? পাগল আমি না আপনি? আমার পেছন পেছন অমন করে ছুটছিলেন কেন? বাহ, তুমি আমার সঙ্গে দেখা করবে বলে দাঁড়িয়েছিলে, আর আমি দেখা না করে চলে আসবো? কে বললো আমি আপনার সঙ্গে দেখা করবো বলে দাঁড়িয়েছিলাম? কেন মনে পড়ে না? হয় তুমি দাঁড়িয়ে থাকতে আমি তোমার সঙ্গে দেখা করতে আসতাম, আর তা নাহলে আমি দাঁড়িয়ে থাকতাম তুমি আমার সঙ্গে দেখা করতে আসতে। হ্যাঁ, তারপর দুজনে একসঙ্গে বেড়াচ্ছি তুমি। হ্যাঁ, মনে পড়ে না? এসব আজে বাজে কথা বলে লাভ কি? না না, আমি সত্যি বলছি, আমি সত্যি প্রবীর, তুমি বিশ্বাস করো। আচ্ছা, তোমার এই গা ছুঁয়ে। থাক, আর গা ছুঁয়ে মিথ্যে কথা বলতে হবে না। তবে সেদিন যে আপনি নিবারণ বাবুর সঙ্গে যাননি, ভালোই করেছেন। ওই ঘরেই আপনাকে পাওয়া যাবে, এইটুকুই লাভ। ব্যাস, এইটুকু জেনেই? শুধু এইটুকুর জন্যই সেদিন রাত্রে আমি আপনার ঘরে গিয়েছিলাম। কারণ? আটকে রাখা উদ্দেশ্য? আমার প্রতি আপনার ভালোবাসা সৃষ্টি করা। ভালোবাসা সম্পর্ক তো রয়েছে মল্লিকা। এই তো আমার যতদূর মনে পড়ে, আমরা একসঙ্গে ঘুরতাম, বেড়াতাম, কত মনের কথা বলতাম। তারপর সেই একদিন ঝড় বৃষ্টির রাত্রে রমার গলার হারটা তোমার গলায় পরিয়ে দিলাম। তারপর ঘনশ্যাম তোমাকে অপমান করেছিল বলে তাকে মেরে বাড়ির থেকে বের করে দিয়ে তোমাকে তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে ফেরবার পথে অ্যাক্সিডেন্ট। আর তারপর থেকে আমার স্মৃতি ভ্রংশ। সব তো ভালোবাসার জন্য। থাক, ওসব কথা থাক, আমার কষ্ট হয়। চলো না আগের মতো বেরিয়ে আসি। হ্যাঁ, যাবে? ওই নৌকোয় করে। আগেও তো যেতাম, তাই না? বলো, কত গিয়েছি। মাঝি, মাঝি। কোজন বাবু? আবার বিরক্ত করে। যাচ্ছি মরতে। তাই? হ্যাঁ, কি বললে? বলছি কি দরকার ছিল হঠাৎ এভাবে নৌকো চড়া? না মানে তোমার সঙ্গে একটা বোঝাপড়া করার। তার তো কোনো ইচ্ছে দেখছি না। সে তো তোমার দিক থেকে, তুমি তো সবসময় আমার উপরে রেগে রয়েছো। বাবু কিছু কইলেন? হ্যাঁ, না। আচ্ছা, আমি যে প্রবীর এ কথা তুমি কেন বিশ্বাস করছো না? আমি প্রবীর না হলে আমার স্ত্রী রমাকে আমাকে অ্যাকসেপ্ট করতো? রমা আর কাঞ্চির মতন আমাকে নিয়ে আপনি খেলতে চাইছেন, না না, তাই না? তা না, শোনো। আমি যাব, নৌকো ঘোরাতে বলুন। খবরদার শান্তনু বাবু। তুমি কেন বিশ্বাস করছো না যে আমি প্রবীর? মলি, মলি পড়ে যাবে। মলি,
তোমরা চলে এলে কেন? বহুত খোঁজ করলাম, এরপর বাড়ি দিয়ে এলো, ভাবলাম ছোটবাবু বাড়ি চলে এসে, তাই আমরা চলে এলাম। মাইজি, ওকে চোখের আলো হতে দিলি কেন? তোকে না আমি লক্ষ্য রাখতে বলেছি। এখন কি হবে? কত কষ্ট করে কিভাবে ওকে আমি খুঁজে বার করেছি। চলো আমিও যাবো। এত বৃষ্টিতে আপনি খুঁজে যাবেন না, আমি যাচ্ছি, চলো। চলিয়ে। ও কিন্তু তোমরা ফিরিয়ে না আনতে পারো, তাহলে তোমরা কেউ রেহাই পাবে না। আপনি বাড়ি চলুন ছোট সাহেব। মল্লিকা ডুবে গেছে। না, আপনি বাড়ি চলুন। আরে শোনো শোনো শোনো, আরে শোনো, একটা মেয়ে ডুবে গেছে, আমি বাড়ি যাবো কি? আপনি বাড়ি চলুন। শোনো, আরে শোনো, আরে হুজুর মল্লিকা ডুবে গেছে। হুজুর, দেশ নেতা, দেশ নেতা আমার হোটেলে এসব ফেলে রাখলে চলবে না। সর্বনাশ করেছে। শান্তনা, শান্তনা আসছি। মানে আরেকটু এসে পড়লো যে। মাথা ঠিক থাকছে না। শান্তনা, 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 বুঝেছেন নাকি? ব্র্যাকেটে দেশ নেতা। শুনুন, বলুন। আমি রোজ সবার সময় ঠাকুরের নাম গান করে শুই। আমরাও করি, শুনতে পাচ্ছেন না? আমার স্ত্রী নাম গান করছে। ওই নাম গান মাফ করবেন, ও নাম গান যদি হয়, ও নাম গান আমার এই পান্থনি বসে চলবে না। পাশে আমার গুরু ভগ্নী আছেন অসুস্থ। আপনি দেশ নেতা, আপনার কাছ থেকে আরো উচ্চতর আদর্শ আমরা কিন্তু আশা করে থাকি। বোম ছক্কা। কি বললেন? দেখুন মা, আপনার স্বামী যত বড় লোকই হোক, শুধু আপনার জন্য এখানে রাত্রিবাস করতে পারলে, নইলে যাকে আমি এর চেয়ে তার জীবিত বলতে পারি। কি যে করেন আপনি, আপনিই জানেন। কি আর করি শান্তনা, এমন রাতে 49 বায়ু একসঙ্গে মেতে ওঠে। গুরু ভগ্নী শান্তনা, বাকিংহাম প্যালেসের নীল ঘর কিরকম দেখিনি, কিন্তু তোমার কাছে দেখাচ্ছে না একেবারে নীল পুরীর মতো। বাহ 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 বাহ। সারাদিনে ক্লান্তির পর আপনার কবিত্ব আসে। আসছে শান্তনা, আসছে, একেবারে জোয়ারের মতো আসছে। আমার ভীষণ ঘুম পেয়েছে। কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো। আমি বরং বিছানার এক শিশোভন বাবু। প্রান্তে। বলো। আর কতটুকুই বা রাত আছে, আপনি বালিশটা নিয়ে আমরা নিচে যে ঘরে খেয়েছিলাম সে ঘরে বেঞ্চের উপর গিয়ে শুয়ে পড়ুন। হ্যাঁ, তারপর সকালবেলা যখন গোসাইজি বেরিয়ে দেখবে যে দেশ নেতা ব্রজেশ্বরকে ওইখানে শুয়ে। কোনো বুদ্ধি শুদ্ধি নেই। কেন? ভোর হলে এই ঘরে চলে আসবে। তো বেশ, তো এতই যখন আপত্তি, তখন আমি মেঝেতে শুচ্ছি। না, এক ঘরে রাত্রে যা হয় না, যা হতে পারে না। কেন বৃথা সময় নষ্ট করছেন? ওদের দেশে তো হয়। ওদের দেশ আমাদের দেশ না, বাংলাদেশ। বোম ছক্কা। নিন, দোহাই আপনার। হায় অনিতা, বাবা, আবার ডবল তলা।
আরে থামো, বোঝাই কি তাড়া করেছে বাবা, এরপর দুজনকে রাস্তা কি নামাতে হবে। এদিকে তো এলো, তো এসে পড়ছে। শুয়ে জোরে জোরে নাক ডাকাও, নাক ডাকাও জোরে জোরে। বাড়িতে একটু শান্তি নেই, বউ চিৎকার করছে, ছেলেগুলো গ্যাং 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 করছে, তোর এখানে একটু ঘুমোতে এলো। এটা কি শালা ধর্মশালা? বাজে লোক এসে দরজা বন্ধ করেছে। আর কখন ফিরেছিস? ঘরে দেখিনি, তবে পাখিরা ডাকবো ডাকবো করছে। শোন, আমি এখন বেরোচ্ছি, ওই হোটেলের সামনে গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে, কার্তিককে নিয়ে গিয়ে একবার দেখাবো। আচ্ছা, চাবিটা রেখে দিয়ে যাও, আমি জগনকে দিয়ে যাবো। আপনি যাবি তো? আমি যাবো না, বলে দিস আমার বউ মরো মরো, তার চেয়ে তুই মৃত্যু সজ্জায় বলে দেবো। তা বলতে পারো, করো, আমার সেই অবস্থাই হয়েছে। দরজা বন্ধ করে দিও। এই কলকাতার ডায়েরি লেখা এবার আমি ছেড়ে দেবো। কেন, কি হলো? বাড়ি ঝামেলা, নিজের কাজকর্ম সব শিখিয়ে উঠলো, পরের শিক্ষা লেখা করতে কোনো চিন্তা হয়। হ্যাঁ, আমি তো তোমার কাস্টমারে যেতে যাই, রোজ রোজ যেখানে সেখানে নেমন্তন্ন পাওয়া যায়, থাকতে হয় না। থাকতে হয় না, এমনি এমনি মানে দিতে হবে না। সুজিত কি বলছি শুনছেন? কি হয়েছে বলুন তো? আমাকে বলে যে তুমি মারো না, বুঝতে পেরেছি। চিত্ত, কফ আর বায়ু, এই তিনটের মধ্যে শেষে কিন্তু কি সংবাদ বলেন? আপনাকে সিদ্ধান্ত বাবু একবার ডাকছে। এই রাজা, এসো এসো। অচিন্ত, এর কথাই তোমাকে বলছিলাম, রাজা ব্যানার্জি আমাদের স্পেশাল রিপোর্টার, আর ইনি হলেন অচিন্ত মল্লিক, চৌধুরী মাইনিং কর্পোরেশনের জেনারেল ম্যানেজার, আমার বিশেষ পরিচিত। বসো। অচিন্ত, তোমার কথা তুই বলো। ব্যাপারটা কি বলো? হ্যাঁ, নিশ্চয়, একটু আগে থেকে বল। এই চৌধুরী মাইনিং কর্পোরেশনের যিনি মালিক ছিলেন, লেট মিস্টার নলিনাক্ষ চৌধুরী, বছর 2 হলো তিনি মারা গেছেন। তার একমাত্র মেয়ে অনুরাধাই এখন সমস্ত সম্পত্তির মালিক। মিস্টার চৌধুরী হঠাৎ মারা যাওয়াতে অনুরাধা খুব শক পায়। তারপর আস্তে আস্তে ওর মাথায় গোলমাল দেখা দেয়। অনুরাধা নৈনিতালে সিনিয়র কেমব্রিজ পড়ছিল, অসুস্থ হয়ে পড়াতে আমি ওকে ওখান থেকে নিয়ে এসে ওদের রাঁচির বাড়িতে রেখে চিকিৎসা করাতে থাকি। আমি এখন একটু নিজের কথা বলে নিই। আমি শুধু ওদের বিজনেসের জেনারেল ম্যানেজার নই, আমি এক সময় মিস্টার চৌধুরীর বিশ্বস্ত কর্মচারী থেকে আজ বলতে পারেন আমি অনুরাধার অভিভাবক। মানে আমি ওদের সবকিছু দেখাশোনা করে থাকি আর কি। আমি কিন্তু অনুরাধাকে কোনো হসপিটাল বা নার্সিং হোমে না রেখে বাড়িতেই বড় বড় স্পেশালিস্ট দিয়ে চিকিৎসা করাতে থাকি। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন। But in spite of all the doctrine by the specialist, অনুরাধার কন্ডিশন কিন্তু ইমপ্রুভ করে না, বরং মাঝে মাঝে রিল্যাক্স করে। আমি অনুরাধার জন্য 24 ঘন্টা নার্সও রেখেছিলাম, সেই ওকে নজরে নজরে রাখত। তাছাড়া আদার হাউস হোল্ড স্টাফ তো আছেই, কিন্তু সব সতর্কতা নস্যাৎ করে অনুরাধা গত পরশু রাত্রে বাড়ি থেকে পালিয়ে গেছে। ওখানে ওর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এখন আমার বিশ্বাস ও
অনুরাধা কলকাতাতেই এসছে। ওর খোঁজ করতে আমিও তাই কলকাতায় ছুটে এসেছি। একটি 19-20 বছরের মেয়ে মাথা খারাপ অবস্থায় বাড়ি থেকে পালিয়ে গেছে। বুঝতেই পারছেন আমি কি সাংঘাতিক ভাবনায় পড়েছি। তাই অনুরাধাকে তাড়াতাড়ি খুঁজে বার করার জন্য আমি আপনার হেল্প চাইছি। আপনি পুলিশ হেল্প নিচ্ছেন না কেন? ফর অবভিয়াস রিজন। এত বড় ঘরের কেলেঙ্কারি আমি ঠিক বাইরে চাউল করতে চাই না। তো এক্ষেত্রে আপনি প্রাইভেট ডিটেকটিভ লাগাতে পারেন। হ্যাঁ, কিন্তু আমি ঠিক ওদের উপর ভরসা করি। কিন্তু মিস্টার মল্লিক, খবর জোগাড় করা সাহস, মানুষ জোগাড় করা তো নয়। বেশ, তো আপনি আমাকে অনুরাধার খবরই দিন। বেশ, আমি আপনাকে 10,000 টাকা দেবো। 10,000 টাকা ওদের কাছে কিছুই নয়। এক্স্যাক্ট। অনুরাধার জন্য আমি আমরা যে কোনো এমন খরচ করতে রাজি আছি। তো রীতিমতো লোক ধরিয়ে দিলেন মিস্টার মল্লিক। আপনি কথাটা এইভাবে নিচ্ছেন কেন? বিপদে পড়ে আপনার সাহায্য চাই। না, টাকার কথাটা আমার কাছে নিশ্চয়ই বড়। আমি যখন একজন সাধারণ নিউজ পেপার রিপোর্টার। বাট এনিওয়ে, আই শ্যাল ট্রাই মাই বেস্ট। থ্যাংকস। আই অ্যাডমায়ার ইউর ফ্র্যাঙ্কনেস মিস্টার ব্যানার্জি। আপনার ইনিশিয়াল স্টেজে খরচ খরচের জন্য থ্যাংক ইউ মিস্টার মল্লিক। আচ্ছা, বাই দ্য ওয়ে, মিস চৌধুরীর কোনো ফটোগ্রাফ আপনার কাছে আছে? Oh, I was just going to give it to you. There. উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।